আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট টিমের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স দেখে অনেকেই একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন, সেটা হচ্ছে যদি বাংলাদেশের এ দলটার সঙ্গে ন্যাশনাল টিমের ম্যাচ হয় তাহলে এ দলটা জিতে যাবে কি না। প্রাসঙ্গিকভাবে প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক, তবে এটা না আসলে ওইভাবে বলা যায় না। কারণটা হচ্ছে যে প্রথমত এ টিমের বোলিং সেট আপটা ন্যাশনাল টিমের বোলিং সেট আপের চাইতে খুব যে বেশি ভালো, বিষয়টা কিন্তু সেরকম না। ন্যাশনাল টিমের ওই বোলিং সেট আপটা ডেফিনেটলি দিস ইজ ভেরি প্রমিনেন্ট। যদিও আমরা আসলে 6 বোলার নিয়ে ওইভাবে খেলতে পারি না, আমাদের বোলিং লিমিটেশনের জায়গা আছে, মিড ওভার্সে উইকেট নেওয়ার ক্যাপাসিটির প্রবলেমের জায়গা আছে। বাট তারপর যেহেতু তাসকিন মোস্তাফিজরা থাকেন সেই জায়গাটাতে, তানজিম সাকিব থাকেন, আমি ন্যাশনাল টিমের পেস বোলিং ইউনিটটাকে আমি বেটার ধরে নিতে পারি। ওপেনিংয়েও ন্যাশনাল টিমে এই জায়গাটায় খুব একটা সমস্যার জায়গা নেই। হ্যাঁ, মিডল অর্ডার, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেস, যেখানে আসলে সবচেয়ে বড় সমস্যার জায়গা। এবং আপাত দৃষ্টিতে এটা মনেই হয় বাংলাদেশ এ টিমের যে মিডল অর্ডার আছে সেটা ন্যাশনাল টিমের মিডল অর্ডারের চাইতে আরও অনেক বেশি মাত্রায় স্টেবল কিনা, এই প্রসঙ্গটা আসতেই পারে। তবে এখানেও বেশ কিছু পরিসংখ্যানগত মারপ্যাচের জায়গা আছে, যেটা আমরা মনে করছি আপাত দৃষ্টিতে আসলে সেটা সেরকম কিনা সেটাও ইভ্যালুয়েশনের জায়গা আছে। প্রথমত ন্যাশনাল টিমের মিডল অর্ডারে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যার জায়গা স্ট্রাইক রোটেশনের প্রবলেমের জায়গা। আমরা ঝটপট গ্রাফটা দেখে নেই। মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক দুজনেরই স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজটা 40%-এর নিচে। আবার যদি আপনি চিন্তা করেন তাওহিদ হৃদয়, তারটা 42%-এর মতো, যেটা আসলে ওয়ানডে ক্রিকেটের জন্য প্রমিনেন্ট না বা আপ টু দ্য মার্ক না। জাস্ট সিম্পল একটা এক্সাম্পল, বারবার বলছি, আবারও বলি, 2015 থেকে 19 সাল পর্যন্ত সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজটা ছিল 55%। সো আপনারা পার্থক্যটা বুঝে গেছেন। এখন বাংলাদেশ এ টিমের প্রোগ্রামটা কিন্তু রেগুলার হয় না, কালে ভদ্রে হয়। সামনে একটা সিরিজ আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এ টিমের স্কেডিউলটা সারা বছরব্যাপী থাকা উচিত, সেই সঙ্গে সিরিজও প্যারালালে থাকা উচিত ন্যাশনাল টিমের সাথে। লাস্ট নিউজিল্যান্ডের সঙ্গে যে সিরিজটা হয়েছে, বিশেষ করে সোহান এবং মাহিদুল অঙ্কন, তাদেরকে নিয়েই সবচেয়ে বেশি কথা হচ্ছে। আমরা একটু তাদের স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজের জায়গাটা যদি দেখি, নুরুল হাসান সোহানের এই সিরিজের স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজটা ছিল 47%। 47% স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজ মানে ন্যাশনাল টিমে যারা আছেন তাদের চাইতে বেটার। এখন কোয়েশ্চেনের জায়গা হচ্ছে এ টিমের বোলিংয়ের মানটা, সেটাও একটা বিবেচনার বিষয়। ডেফিনেটলি সেখানে একটা বিবেচ্য বিষয়ের জায়গা আছে। দ্বিতীয়ত, মাহিদুল অঙ্কনকে নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে। এখন মাহিদুল অঙ্কনের কিন্তু একটা বড় প্রবলেম স্ট্রাইক রোটেশনের। তিনিও বাউন্ডারিতে ডিল করতে পছন্দ করেন, কারণ এ টিমের এই সিরিজটাতে মাহিদুল অঙ্কনের স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজ ছিল 37.3%, 37.3%। তার মানে এ টিমের একটা সিরিজেও মাহিদুল অঙ্কনের কিন্তু স্ট্রাইক রোটেশনের দুর্বলতার জায়গাটা বেরিয়ে এসেছে। অঙ্কনের স্ট্রাইক রোটেশনটা কিন্তু আপ টু দ্য মার্ক না। এখন আপনি মিডল অর্ডারের স্টেবিলিটির জন্য মাহিদুল অঙ্কনকে চিন্তা করতে পারেন ফর ন্যাশনাল টিম, বাট ইমপ্রুভমেন্টের জায়গাটা মাহিদুল অঙ্কনের স্ট্রাইক রোটেশন। সোহানের স্ট্রাইক রোটেশন বেটার লেগেছে, অন্য যে কারো চাইতে সোহানের স্ট্রাইক রোটেশনটা বেটার লেগেছে। সেই সাথে পেস বলের এগেনস্টে সোহানের একটা দুর্বলতার জায়গা আছে, ছিল, আমরা জানি। এই সিরিজে সেই দুর্বলতার জায়গাটা দেখা যায় না। পেসের এগেনস্টে সোহান 80 রান করেছেন 59 বল থেকে, 17টা ডট বল, 30টা সিঙ্গেল, দুইবার তিনি 2 রান নিয়েছেন, একবার 6টা 4, 4টা 6 মেরেছেন। সো সোহানের স্ট্রাইক রোটেশন গুড এখন পর্যন্ত সোফার আমরা যদি দেখি, কিন্তু সেটা ন্যাশনাল টিমের জন্য কতটুকু আপ টু দ্য মার্ক সেটা বুঝতে হলে কিন্তু আরও বেশ কিছু সিরিজ লাগবে এ টিমের। একটা সিরিজের উপর বেস করে আমরা সেটা বলতে পারবো না। এবং এ টিমের ক্যাম্পও লাগবে, এ টিমের কোচিংটাও লাগবে। এ টিমের কোচিং আমার কাছে মনে হয় যে নিচের দিকে এইচপি ইউনিট, এ টিম, এইসব জায়গায় ভালো ভালো ব্যাটিং কোচ দরকার। ন্যাশনাল টিমের চাইতে এইসব জায়গায় ভালো ভালো ব্যাটিং কোচ দরকার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ওই জায়গাটাতে কতটুকু রেগুলার প্রোগ্রামটা হচ্ছে। কারণ একটা এ টিমের সিরিজ সোহান খেললো, এরপর কিন্তু আবার সিস্টেমের মধ্যে নাই, বা তাদের এ টিমের ওই জায়গাটা, স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা, আমার কাছে মনে হয় যে এগুলো প্যারালালি সারা বছর থাকা উচিত। তাইলে আপনি একটা প্লেয়ারের আপগ্রেডেশনের জায়গা বলবেন। অঙ্কনকে নিয়ে যারা স্বপ্ন দেখছেন, ডেফিনেটলি অঙ্কনকে নিয়ে আমিও স্বপ্ন দেখি, আমি খুব ছোটোবেলা থেকে অঙ্কনকে দেখেছি। বাট আমার কাছে মনে হয়েছে যে এই সিরিজের স্ট্যাটিস্টিক্সের মধ্যেই কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি লুকিয়ে আছে। স্ট্রাইক রোটেশনে মাহিদুল ইসলাম অঙ্কন 37.3%। তাইলে এ টিমের সিরিজে অঙ্কনের স্ট্রাইক রোটেশন 37.3%। সেখানে আমরা জাকের আলী অনিক বা মেহেদী মিরাজের স্ট্রাইক রোটেশনটা আমাদের কাছে অনেকের কাছে প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। অঙ্কনের ক্ষেত্রেও স্ট্রাইক রোটেশনটা কিন্তু তাই। সো ওয়ানডে ফরম্যাটটাতে স্ট্রাইক রোটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের এখানে প্রবলেম। এখন দেখেন ইয়াসির রাব্বি, তাকে নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু ইয়াসির রাব্বি খেলেছে ম্যাচ মাত্র একটা এ টিমে, 63 রান করেছে 65 বল থেকে, সেখানেও ম্যাক্সিমাম রান তিনি বাউন্ডারি থেকে নিয়েছেন। কিন্তু এই রাব্বিকে তোমার আরও সুযোগ দেওয়ার জন্য এ টিমের আরও সিরিজ দরকার, সেই এ টিমের সিরিজটা তো আমাদের এখানে নাই। সো দিজ আর দ্য প্রবলেমস, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা অনেক বেশি মাত্রায় ফেস করছি। আমাদের এই পিরামিড মডিউলটা নাই। আমরা পিরামিড মডিউল অনুযায়ী আসলে একটা প্লেয়ার, আমরা কোন প্লেয়ারকে
খেলাবো বা কোন প্লেয়ারের স্কিল ট্রেনিংয়ের জন্য আমি নিচের দিকে আমার কারিকুলামগুলো কি সেগুলো নিয়ে চিন্তা করাটা খুব বেশি জরুরি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।